আমার মা আমি যখন বললাম 1982 সালের 16 মে রোজ সোমবার সকাল 6টার সময় বাড়িতে ঢুকে আমি বলছি, মা আমি ইন্ডিয়া চলে গেল। তখন আমার মার হাতে আটা লেগেছিল। কেন আমার মা এত সকালে রুটি বানাচ্ছেন তা আমার মনে নেই। চুলাতে ভাত রেডি হয়ে আছে, তারপরেও কেন আটা হাতে আমি বুঝতে পারি না। আমার মা আমার পিছনে পিছনে হাঁটতে লাগলেন, বলতে লাগলেন ইন্ডিয়া যাস না, পুলিশে ধরে মারবে। আমার মা অনেক দীর্ঘ সময় ধরে অনেক পথ হেঁটে চলে আসলেন। আমার মা যখন দেখলেন আমি আর ফিরবো না, তখন আমার মা ফিরে আসলেন। আমি আল্লাহকে বলি, আমার মা কি করেছে সেটা আমি দেখতে চাই না। আমার মা আমাকে পড়ানোর জন্য জীবন বাজি রেখার চেষ্টা করতো, তুমি তাকে মাফ করো। আমি একদিন প্রতিষ্ঠানে যাব না বলে না চলে পড়তাম। দেরি করে নদী থেকে আসছি, গ্রামের মানুষ আমরা দৌড় দিয়ে নদীতে গিয়ে নামতাম, সাঁতার দিতাম। অনেক দেরি করে এসেছি, যাব না এই জন্য। 12টা বেজে গেছে, আমার মা খাওয়ার নিয়ে রেডি হয়ে আছে। আমাকে বলছে তাড়াতাড়ি খেয়ে নে, আজকে তুই মাদ্রাসা যাবি। আমি বলছি যাব না। বলছে না যেতে হবে। আমি বলছি না যাব না, যেতেই হবে। তখন আমি বলছি তাহলে ভাত খাবো না। তা আমার মা বলছে খাস না। তা আমি উঠে গেলাম। আমি উঠে নে ব্যাগটা আমার মা সাজিয়ে রেখেছে, আমি ব্যাগটা হাতে করে বের হয়ে যাচ্ছি। তো আমার মা বলছে টাকা নে। তখন আমি বলছি টাকা নেব না। আমার মা বলছে টাকা নিস না, তবু তোকে যেতে হবে। আমি খাওয়া ছাড়া টাকা ছাড়া বাড়ি থেকে বের হয়ে গেলাম। আমার মা নরম হয়নি। আমার মায়ের হাত ছিল বড় পড়ানোর। যে কোনো ছেলের, যে কোনো ফকির ফাকরাকে দেখলে, ভিক্ষে দিলে আমার মা বলতেন তুমি আমার ছেলেটার জন্য দোয়া করিও। এমন কোনো ফকির আমাদের বাড়ি থেকে যায়নি যাকে আমার মা ভিক্ষা দেওয়ার পরে দোয়া করার জন্য বলেনি। সম্মানিত দিনী ভাই বোন, বাপ মাকে মূল্যায়ন করার চেষ্টা করেন। আমি যখনই বিদেশে গিয়ে বক্তব্য দিই, তখন আমি বলি মানুষকে, দেখো তুমি তোমার স্ত্রীর নামে অ্যাকাউন্ট খোলো না, ভুল হবে। তুমি 5 বছর বিদেশে আছো, টাকা তুমি তোমার স্ত্রীর নামে পাঠালা। যেদিন তুমি দেশে ফিরবার সময় হবে, সেদিন তোমার বউ টাকা পয়সাটা নিয়ে পালিয়ে যাবে। সেদিন তুমিও কাঁদবে, তোমার মাও কাঁদবে, তোমার বাপও কাঁদবে। সেদিন 3 জন একসাথে হয়ে যাওয়া, তোমার বউ ভিন্ন হয়ে যাবে। আজকে তোমার বউ কাছে আছে আর তোমার বাপ মা তোমার দূরে আছে। যেদিন তুমি বিপদে পড়ে যাবা, সেদিন দেখবে তোমরা 3 জন, তোমার বাপ আর তোমার মা আর তুমি। তার আগে পর্যন্ত তোমার বউ তোমার সাথে আছে, তোমার বউ কাছে। আমার মা বলতো 3 জানের বড়ি, নারী হলো 3 জানের বড়ি। আমার মা মাঝে মধ্যে এভাবে বলতেন। বাড়ি থেকে বের করার সময় আমার মা বলতেন 4টা কাজ করো না। 1 দোকানে বসিও না, 2 প্রাইভেট পড়ায়ও না, 3 কারোর সাথে বন্ধুতালি করো না, 4 দাওয়াত খায়ও না। প্রাইভেট পড়ায়ও না, দোকানে বসিও না, বন্ধুতালি করিও না, প্রাইভেট পড়ায়ও না। এই 4টা কথা বলে আমার মা বাড়ি থেকে বিদায় করতেন। সম্মানিত দিনী ভাই বোন, বিচারের মাঠ বড় কঠিন, কিয়ামতের মাঠ বড় কঠিন। কিয়ামতের মাঠের ব্যাপারে আল্লাহ বলছেন ইয়াউমা তারাউনাহা তাজহালু কুল্লু মুরজিয়াতিন আমা আরজাত। বিচারের মাঠে যে মহিলা বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে, সেই মহিলা কখন তার দুধের বাচ্চা বুক থেকে বাচ্চা পড়ে যাবে বুঝতে পারবে না। অতাজাউ কুল্লু হামলিন হামলাহা, যে মহিলার পেটে বাচ্চা আছে কখন বাচ্চা প্রসব হয়ে যাবে সে বুঝতে পারবে না। অতারা নাসা সোকারা, আপনি দেখবেন মানুষকে মনে হচ্ছে যেন মদ খেয়েছে, মাতাল হয়ে বিচার মাঠে ঘুরে বেড়াচ্ছে। আসলেও মাতাল হয়নি। আল্লাহিন আদাব আল্লাহি শাদীদ, বিচার মাঠের শাস্তি খুব কঠিন। এই জন্য মানুষকে দেখা হবে মানুষের বুদ্ধি টুদ্ধি নেই। আল্লাহ রাসূল বলছেন ইউসারু নাসু ইয়াউমাল কিয়ামা হুফাতান ওরাতান গোরলা। বিচারের মাঠে মানুষকে একারিত করা হবে। কারো খাতনা দেওয়া থাকবে না, পায়ে জুতা থাকবে না, কারো পরনে কাপড় থাকবে না, মহিলা পুরুষ সবাই উলঙ্গ থাকবে। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আল্লাহর নবী, আর রিজালু নিসাউ জামিআন বাযুম ইলা বাযিন, মহিলা পুরুষ একসাথে উলঙ্গ হয়ে থাকবে। আল্লাহর নবী, একজন আরেকজনের দিকে দেখবে, এটা কেমন হয়ে গেল? আপনি কি বললেন? বিচার মাঠে মানুষ উলঙ্গ হয়ে থাকবে, কারো পরনে কাপড় থাকবে না, একজন আরেকজনকে দেখবে। তখন আল্লাহ রাসূল বলছেন আয়েশা আলাম রাশাদ মিন যালিকা ইয়ানজুর বাযুম ইলা বাযিন, সমস্যার চেয়ে অনেক 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 জটিল। কেউ কাউকে তাকিয়ে দেখবে, এরকম কোনো বুদ্ধি কারো থাকবে না। আসলে তোমাকে বুঝাতেই পারিনি কিয়ামতের মাঠ কত কঠিন।